হ্যাঁ ভাই, কোন পর্যন্ত আসছেন? হ্যালো। হ্যালো ভাই, হ্যাঁ জি। কোন পর্যন্ত আসছেন আপনি? বাজিতপুর হাট। ও, এখন কতক্ষণ লাগবে এখান থেকে আসতে? আমি তো বাজিতপুর হাট চিনতেছি না ভাই। আমার এখান থেকে সময় লাগবে না বুঝছেন, আপনার 20 মিনিটের সময় লাগবে না, তো আপনি দ্রুত একটু টাকাটা একটু পাঠা যান বুঝছেন, আমার এই নাম্বারে আপনি তেলটা নিয়ে দ্রুত রওনা করতেছে। কত টাকা পাঠাবো ভাই? আমি তো ভাই এগুলো বুঝি না বেশি ভাই। 510 টাকা পাঠান বুঝছেন। বিকাশে বিকাশ নাই তো ভাই আমার কাছে। নগদ। নগদে পাঠাইতে হবে 510 টাকা। হ্যাঁ হ্যাঁ, নগদ আছে। আচ্ছা আচ্ছা ভাই, রোগীটার অবস্থা, বাচ্চা রোগী তো সিরিয়াস ভাই, যত তাড়াতাড়ি সম্ভব ভাই, বুঝছেন? না না না, অবশ্যই আপনি পাঠাই আসতে, আপনার বিকাশ নেই না? না, বিকাশ নাই আমার। আচ্ছা তাহলে নগদ নাম্বারটা পাঠান, আমি বলছি। আচ্ছা নগদ। আচ্ছা আচ্ছা, আমি তাহলে 510 টাকা আপনার পাঠিয়ে দিলে আপনি আসবেন। হ্যাঁ 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 হ্যাঁ, জি, তার নগদ নাম্বারটা পাঠান, আমি দোকানদারের নাম্বার দিতেছি আপনাকে। আচ্ছা আচ্ছা, নগদ নাম্বার আপনি পাঠান, আপনার 510 টাকা না, আমি আরো বেশি পাঠাইতেছি, কিন্তু ভাই তাড়াতাড়ি আসবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, আপনি পাঠাইলে আমি তেল নিয়ে রওনা করবো। আপনি নাম্বার পাঠান 019। আচ্ছা, 1 মিনিট ভাই, আমি নাম্বারটা তুলে নিই। হ্যাঁ বলেন, কোন নগদ নাম্বার, এটাকে পাঠাবো? 019 ডাবল ওয়ান ডাবল ওয়ান 41 ফোর ওয়ান ডাবল নাইন ডাবল নাইন 09। 09। এটাই নগদ নাম্বার, 510 টাকা। হ্যাঁ ভাই একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, হ্যাঁ? অবশ্যই, আপনি পাঠানোর সঙ্গে সঙ্গে তেল নিয়ে রওনা করবো। আচ্ছা, আমি বাইক নিয়ে আসতেছেন তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, বাইকটা আমরা অতি খুব দ্রুত যাবো। এমন একটা সিচুয়েশনে ভাই, এই সিচুয়েশনে ভাই আপনার বাইকের তেল শেষ হয়ে গেছে ভাই, কি করবো ভাই, আমার পেশেন্টরা ভাই। হ্যাঁ, এটা ভাই, এই নাম্বারে দোকানদারে এই নাম্বারে একটু পাঠাবেন, হ্যাঁ? ঠিক আছে ভাই, আমি আপনার নাম্বারে এখনই টাকা পাঠাইতেছি, এখনই দিব। আচ্ছা। তো এইগুলো হচ্ছে অবস্থা। আমি সকালে সন্ধিতার জন্য, সন্ধিতার ব্লিডিং হইতেছে, ইমার্জেন্সি সিচুয়েশনে আমার ফেসবুকে একটা পোস্ট করছে এবং 2টা গ্রুপে রিকোয়েস্ট দিছি যে সন্ধিতার বি পজিটিভ ব্লাড দরকার। তো ওইখানে যে আমার নাম্বার দিয়ে দিছি, আমার নাম্বারে এই প্রতারকটা ফোন দেয়, ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি রক্ত দিতে আসবো। হ্যাঁ, ঠিক আছে, কয়টার সময় আসতে বলি? তো আমি বলছি যে 12:30টার সময় আসেন। তো এই যে 12:30 বাজে, এখন তাদের ফোন দিছি। ফোন দেওয়ার পরে এখন সে বলতেছে ঠিক আছে ভাই, যেহেতু রোগীর অবস্থা সিরিয়াস, তাহলে আমি রক্ত দিতে আসতেছি। তো 10 মিনিট পরে সে আবার কল ব্যাক করছে, কল ব্যাক করে বলতেছে তার বাইকের তেল শেষ, তাকে ওজন টাকা পাঠিয়ে দাও। তো এরকম প্রতারক, এই প্রতারকগুলো এরা রোগীর কথা ভাবে না। এই যে এখন তাকে 510 টাকা পাঠিয়ে দেবো, সে নাম্বার ব্লক করে দিবে। তারা কখনোই রোগীর কথা ভাবে না। এখন রোগীটারে যদি রক্ত দিতে না পারে, রোগীটার অবস্থা তো সিরিয়াস, রোগীটার কি ক্ষতি হবে? কিন্তু এই প্রতারকগুলা এইভাবে, আমি তো স্বেচ্ছাসেবী, আমি বুঝি, আমি তাকে টাকা পাঠাবো না, কিন্তু রোগীর লোক তো বুঝে না, রোগীর লোক টাকা পাঠিয়ে দিবে, তারা ফোন মানে ফোন বন্ধ করে রাখবে, বিপদে পড়বে রোগীর লোক। এই সিরিয়াস মুভমেন্টের রক্ত তারা খুঁজে পাবে না। তো এই প্রতারকগুলার আর কি বলবো, এগুলো আর কিছু বলার নাই। স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দিতেছি, ওনার নগদ নাম্বার, ওনার বিকাশ নাম্বার, কোন নাম্বার দিয়ে যোগাযোগ করছে, 2টা নাম্বারে আমি এখনই পাঠিয়ে দিতেছি।